নমস্কার বন্ধুরা। ইউপিএস অর্থাৎ ইউনিফাইড পেনশন স্কিম, আপনারা জানেন ভারত সরকারের পক্ষ থেকে এনপিএস এবং ওল্ড পেনশন স্কিমের বদলে এই ইউপিএস বা ইউনিফাইড পেনশন স্কিম নিয়ে আসা হয়েছে এবং এখনও পর্যন্ত মোটামুটি রেসপন্স খুব ভালো না হলেও মোটামুটি রেসপন্স কিন্তু পাওয়া যাচ্ছে, যেটা কেন্দ্র সরকারের তথ্য বলছে। তো ইউপিএস বা ইউনিফাইড পেনশন স্কিম নিয়ে আমরা এর আগেও ভিডিও করেছি, কীভাবে নিতে হবে, কী নিয়ম আছে, কিন্তু এর মধ্যেও আপনাদের অনেকের যে প্রশ্নগুলো বেশি আসছে আমাদের চ্যানেলে সেটা হচ্ছে কি, এই যে ইউপিএস থেকে পার্সিয়াল উইথড্রল বা অ্যাডভান্স নেওয়া যাবে নাকি, বা নিলে তার নিয়ম কি, কতবার নেওয়া যাবে, কত শতাংশ নেওয়া যাবে, বা এর ফলে অর্থাৎ কেউ যদি পার্সিয়াল উইথড্রল বা অ্যাডভান্স নিয়ে থাকে তো সেক্ষেত্রে তার পেনশনের কোনো সমস্যা হবে নাকি, বা পেনশনের পরিমাণ কমবে নাকি, বা কেউ চাইলে এই যে অ্যাডভান্সটাকে আবার পুনরায় জমা করতে পারবে নাকি, এবং ডিয়ারনেস রিলিফের বা কী আছে, ইউপিএসের কেউ যদি অন্তর্ভুক্ত হয় সেক্ষেত্রে কি ডিয়ারনেস রিলিফ পাবে নাকি, বা কোনো কর্মচারীর মৃত্যুর পরে তার স্বামী বা স্ত্রী যিনি জীবিত আছেন তিনি কি চাইলে বর্তমান পেনশন স্কিম থেকে ইউপিএসে যেতে পারবেন নাকি। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে আমরা আলোচনা করব ইউপিএস সংক্রান্ত, যেগুলো আপনাদের জিজ্ঞাস্য। আশা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ ইউপিএস এটা কেন্দ্র সরকারের সম্পূর্ণ একটা নতুন প্রকল্প, যেখানে কিন্তু পেনশনের পরিমাণ নির্দিষ্ট এনপিএসের মতন কিন্তু ফ্ল্যাকচুয়েট নয়, অর্থাৎ কম বেশি হতে পারে না। তো এখানে দেখুন, ইউপিএস বা ইউনিফাইড পেনশন স্কিম, যার সম্পূর্ণ নাম, এটা ঘোষণা করা হয়েছিল 24শে আগস্ট 2024-এ এবং বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল 24শে জানুয়ারি 2025-এ, এবং এটা বাস্তবায়ন অর্থাৎ তারিখ যেটা বলা হচ্ছে, ঘোষণা করা হয়েছে 1 এপ্রিল 2025 থেকে। এই দিন থেকে সবাই নিতে পারবে। প্রাথমিকভাবে ডেট ছিল কি 30শে জুন পর্যন্ত নেওয়া যাবে, কিন্তু পরবর্তীতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য, কারণ এখনও ইউপিএস সংক্রান্ত যে তথ্যগুলি অনেকের ক্ষেত্রে ক্লিয়ার নয়, তাই এটাকে আরও সময় বাড়ানো হয়েছে 30শে সেপ্টেম্বর। সেই 30শে সেপ্টেম্বর পর্যন্ত এই অপশানটি নেওয়া যেতে পারে। এখানে কর্মচারীর অবদান এবং নিয়োগকর্তার অবদান নিয়ে আমাদের পাওয়ার পয়েন্টে দেখতে পাচ্ছেন একটু গণ্ডগোল আছে, তো মুখে বলে দিচ্ছি। কর্মচারীর অবদান মূল বেতন এবং মহার্ঘ ভাতা 10%, এবং নিয়োগকর্তার অবদান মূল বেতন এবং মহার্ঘ ভাতা 18.5%। এখানে একটু প্রিন্টিংয়ের মিস্টেক আছে, একটু দেখে নেবেন ঠিক করে। এবার আসি পেনশনের সুবিধা। যদি কোনো কর্মচারী 25 বছরের বেশি সার্ভিস করেন, সেক্ষেত্রে তার লাস্ট 12 মাসের যে মূল বেতন তার অ্যাভারেজের 50% তাকে পেনশন হিসেবে দেওয়া হবে, এবং যদি 10 বছরের বেশি চাকরি হয়, অর্থাৎ মিনিমাম 10 বছর হতেই হবে ইউপিএসের পেনশনের সুবিধা পেতে হলে, 10 বছরের বেশি সার্ভিস হলে ওনাকে 10,000 টাকার পেনশন দেওয়া হবে। এছাড়া যদি ওনার সার্ভিস বেশি দিনের হয় সেক্ষেত্রে ওনার পেনশন বাড়বে আনুপাতিক হারে। এবার আসি যোগ্যতা, কারা নিতে পারবে। এনপিএসের আওতাধীন বর্তমান যে কেন্দ্র সরকারি কর্মচারী যারা 1 এপ্রিল 2025 পর্যন্ত কর্মরত, তারা এই এনপিএসের থেকে ইউপিএসে আসতে পারবেন। এছাড়া কেন্দ্র সরকারিতে যারা নতুন চাকরিতে প্রবেশ করবেন, অর্থাৎ নতুন যারা চাকরি জয়েন করবেন, তারাও কিন্তু এই ইউপিএসের সুবিধা পাবেন, ইউনিফাইড পেনশন স্কিমের সুবিধা পাবেন। কেন্দ্র সরকারের অবসরপ্রাপ্ত যারা পেনশন গ্রাহক, যারা এনপিএসের গ্রাহক, তারাও কিন্তু এখানে আসতে পারবেন, তাদের জন্যও কিন্তু এই সুবিধা দেওয়া হয়েছে। অবসরকালীন যারা পেনশন পান, বা স্বেচ্ছায় যারা অবসর করেছেন, বা মৌলিক নিয়ম 56-তে যারা 31শে মার্চ 2025-এর আগে রিটায়ারমেন্ট নিয়েছেন, তারাও কিন্তু এর সুবিধা নিতে পারবেন। এবং এখানটায় এর এনপিএস থেকে বা ওপিএস থেকেও কিন্তু এখানে ট্রান্সফার করা যাবে পেনশনের সুবিধাটি। কোনো কর্মচারীর মৃত্যু হয়েছে, অর্থাৎ কোনো পেনশনারের মৃত্যু হয়েছে, সেক্ষেত্রে তার যে জীবিত স্ত্রী বা স্বামী আছেন আইনত, তিনি বর্তমান যে পেনশন স্কিমের সুবিধা পাচ্ছেন সেখান থেকে এনপিএসে ট্রান্সফার হতে পারবেন, এবং সেই অনুযায়ী এনপিএস থেকে ইউপিএসে ট্রান্সফার হতে পারবেন, এবং ইউপিএসের সেই সুবিধা কিন্তু উনি পেয়ে যাবেন। এবার আসি পার্শিয়াল উইথড্রল, যেটা আপনাদের মূল জিজ্ঞাসা। পার্শিয়াল উইথড্রল এই ইউপিএস বা ইউনিফাইড পেনশন স্কিমে অ্যাভেলেবল আছে। 25% পর্যন্ত আপনি এটা তুলতে পারবেন সেলফ কন্ট্রিবিউশন থেকে, অর্থাৎ এটা নিজে জমা করেছেন সেটা থেকেই আপনি কিন্তু 25% তুলতে পারবেন, এবং এখানে কিন্তু এক্সক্লুডিং রিটার্ন, অর্থাৎ ওর উপর যে রিটার্নটা হয়েছে সেই রিটার্নটা বাদ দিয়ে বাকি যে আপনি জমা করেছেন, শুধুমাত্র আপনি যে জমাটা করেছেন সেই জমার উপর 25%। এবং অবশ্যই 3 বছর পরে, লক ইন পিরিয়ড 3 বছর, অর্থাৎ আপনি যেদিন ইউপিএসে নতুন করে জয়েন করেছেন অথবা এনপিএসে ছিলেন, সেই অর্থে যেদিন থেকে প্রথম আপনি পেনশন স্কিমে যুক্ত ছিলেন সেখান থেকে 3 বছর এটা লক থাকবে। কি কি লক্ষ্যে দেওয়া হবে বা কি কি উদ্দেশ্যে এই ইউনিফাইড পেনশন স্কিম থেকে অ্যাডভান্স বা উইথড্রল দেওয়া হয় হচ্ছে, সন্তানের শিক্ষা, ম্যারেজ, বা কোনো নিজের বাড়ি তৈরি করার জন্য, কোনো মেডিকেল ইমার্জেন্সির জন্য, অথবা কোনো ডিসেবল বা শারীরিক অক্ষমতার কারণে কোনো কিছু প্রয়োজন হলে সেক্ষেত্রে দেওয়া যেতে, অথবা নিজের
দক্ষতা উন্নতির জন্যও কিন্তু এখানে অ্যাডভান্স নেওয়া যেতে পারে। এবার কতবার নেওয়া যেতে পারে? এখানে বলা হচ্ছে যে ম্যাক্সিমাম 3 টাইমস, অর্থাৎ আপনার যে মেয়াদকালের মধ্যে, ইউপিএসের মেয়াদকালের মধ্যে বা এনপিএসের মেয়াদকালের মধ্যে, সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম 3 বার নিতে পারেন। অর্থাৎ ধরুন আপনি 3 বারের মধ্যে একবার এনপিএসের আন্ডারে থাকাকালীন নিয়েছেন, তাহলে ইউপিএসের আন্ডারে আপনি মাত্র 2 বার পাবেন। ধরুন আপনি এনপিএসে একবারও নেননি, সেক্ষেত্রে আপনি ইউপিএসে 3 বারই সুবিধা পাবেন, অর্থাৎ ম্যাক্সিমাম আপনি 3 বার এর সুবিধা নিতে পারবেন। এবার আসি, রিপ্লেনিশের কি সুবিধা পাওয়া যাবে পার্সিয়াল উইথড্রলের ক্ষেত্রে? অর্থাৎ কেউ যদি পার্সিয়াল উইথড্রল করেছে, সেক্ষেত্রে সে যদি চায় যে আমার পেনশন তো ভবিষ্যতে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আমি টাকাটা রিটার্ন জমা করবো, হ্যাঁ, সেক্ষেত্রেও কিন্তু সেই সুবিধা থাকবে। পার্সিয়াল উইথড্রলের ক্ষেত্রে রিটায়ারমেন্টের আগে কেউ জমা করলে করতে পারে। এবার আসি যে পেনশন স্কিম থেকে, ইউনিফাইড পেনশন স্কিম থেকে কেউ যদি পার্সিয়াল উইথড্রল করে, সেক্ষেত্রে তার পেনশনও কমে যাবে। হ্যাঁ, পেনশনের পরিমাণ কিছুটা হলেও আনুপাতিক হারে কমবে, এবং সেটা আপনি যতটা তুলবেন তার উপর নির্ভর করবে যে কতটা আপনার কমবে। ডিয়ারনেস রিলিফ বা ডিয়ারনেস যে অ্যালাউন্স যেটাকে বলা হচ্ছে, তো সেটা কি পাওয়া যাবে নাকি? অবশ্যই পাওয়া যাবে। ডিয়ারনেস রিলিফ যখন ঘোষণা করা হবে, তখন যেই নিয়ম এতদিন ছিল, সেই নিয়মে বেতনের যে হিসাব হতো, সেই হিসাবে কিন্তু সেই ডিয়ারনেস রিলিফ আপনার অ্যাপ্লিকেবল থাকবে। এবার হচ্ছে ফাইনাল উইথড্রল কখন হবে? যখন আপনার সুপার অ্যানুয়েশন চলে আসবে, রিটায়ারমেন্ট হবে, ভলেন্টারি রিটায়ারমেন্ট হবে, অথবা 56 যে ধারার অধীনে যদি কাউকে চাকরি থেকে অবসর নেওয়া হয়, সেক্ষেত্রেও কিন্তু তিনি এই সুবিধাটা পাবেন। এবার বলা হচ্ছে ইউপিএসের আন্ডারে যদি কেউ কর্মচারী ছিলেন, কিন্তু তাকে ডিসমিস করা হয়েছে বা চাকরি থেকে রিমুভ করা হয়েছে, অথবা তিনি রিজাইন করেছেন, সেক্ষেত্রে তাকে কি এই ইউপিএসের সুবিধা দেওয়া হবে? না, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে সুবিধা দেওয়া হবে না। কারণ এখানে বলা হয়েছে কোনো অর্থে কোনো কর্মচারী অসৎ আচরণ বা কোনো কারণে যদি তাকে ডিসমিস করা হয় বা রিমুভ করা হয়, অথবা তিনি বাধ্য হয়ে রিজাইন করেছেন, সেক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা পাওয়া যাবে না। এবার আসি, ইউপিএসকে আরও উৎসাহিত করতে সরকারের পক্ষ থেকে এনপিএসের যে কর সুবিধা ছিল এতদিন, সেই কর সুবিধা কিন্তু ইউপিএসের মধ্যেও লাগু করা হচ্ছে। অর্থাৎ আপনি এনপিএসের যে সুবিধা ছিল, ট্যাক্সের, ইনকাম ট্যাক্সের যা সুবিধা ছিল 1.5 লক্ষ টাকা 80 সিসি ধারাতে এবং 80 সিসি D1Bতে 50,000 টাকা, সেই সব সুবিধা কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন ইউপিএসের আন্ডারে। এনপিএসের অধীনে এখনও পর্যন্ত মোটামুটি 27 লক্ষ কর্মচারীর মধ্যে মাত্র 1% যুক্ত হয়েছে এই ইউপিএসে, এবং তাই ভারত সরকারের পক্ষ থেকে আরও 3 মাস সময় বাড়ানো হয়েছে, যাতে এই 3 মাসের মধ্যে সবাই নিতে পারে। কারণ আপনারা জানেন, ইউপিএস অর্থাৎ ইউনিফাইড পেনশন স্কিম ভারত সরকারের পরবর্তী লক্ষ্য, অর্থাৎ এর আন্ডারে সমস্ত কর্মচারীকে পেনশন দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে। কারণ এখানে একটা ফিক্সড পেনশন মিনিমাম 10,000 টাকা পাওয়া যাবে, তবে হ্যাঁ, তার জন্য 10 বছর চাকরি করতেই হবে। তো এই ইউনিফাইড পেনশন স্কিম নিয়ে আমাদের বিভিন্ন ভিডিও আছে, চাইলে সেগুলো দেখে নিলে আরও আপনি তথ্য নিয়ে সমৃদ্ধ হতে পারবেন। এবং সেই সঙ্গে এই ভিডিওতে যে তথ্যগুলি আলোচনা করলাম কেমন লাগলো, বা ভবিষ্যতে যদি আরও কিছু সমস্যা হয় বা কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।